বন্ধুরা, ঝটপট একটা টিফিন যদি হয় আর পিঠে যদি খেতে ইচ্ছা করে, এই দেখো আমি মেশিনের চালের গুঁড়ো নিচ্ছি, একদম ঝটপট বানাবো। তোমরা দেখতে থাকো। আমি চালের গুঁড়ো এখানে 250 নিচ্ছি, বেশি তো লাগবে না, আমরা মানুষ হচ্ছে 4 জন। এখানে দেখো উষ্ণ গরম জল নিচ্ছি, দেখো হাত দেওয়া যায়। আমি অফ করে দিলাম গ্যাসটা তো। আর দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি দেখো জল দিয়ে দিচ্ছি, 250-300 মতন জল লাগবে, কারণ এটা বেশি মোটা করা যাবে না, আর একটু একটু হাত দিয়েই মাখতে হবে। দেখো এরকম একটু লেয়ার দিয়ে বানিয়ে রাখলাম, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। এবার ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো আমার এটা বানানো হয়ে গেছে। এরকম একটা বানাতে হবে গোলাটা, আর উষ্ণ গরম জল দিতে হবে। এখানে তো চাটুটা আমার গরম হয়ে গেছে। দেখো এখন একটা বেগুনের মুখ নিয়েছি, আর তেলটা দিয়ে একটু এভাবে দিতে হবে। বেগুনটা বড় হয়ে গেছে, মুখটা একটু ছোট হলে ভালো হতো। একটু বেগুন দিয়ে এইভাবে, বেগুনের বোটটা দিয়ে বা কাপড় দিয়েও হয়, প্রত্যেকটা একটু তেল মুছিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে এসেছি দোকান থেকে। এখন আমি একটু একটু করে দিয়ে দেবো। সবগুলো এভাবে ভরে দেবো। এবার ঢাকনাটা দিয়ে দেবো, একদম অল্প আঁচে। দেখো পিঠে হয়ে গেছে নাকি? হ্যাঁ, পিঠাটা কি সুন্দর হয়েছে, দেখছো? আর যদি মেখে রাখতাম না আরো ফুলতো। ভালো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বানাচ্ছি বন্ধুরা, এই জন্য এরকম। পেছনটা দেখাও, কি সুন্দর সাদা। এই দেখো সব কটাই। বাহ, খাস্তা হয়েছে। এক খোলা তো নামিয়েছি, আরেক খোলা হলো 250 চালের গুঁড়োতে। দেখো কতটা হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো এরকম ঝটপট একটা টিফিন হয়ে যেতে পারে বন্ধুরা, আর একটু মেখে রাখলে আরও সুন্দর হয়। কিন্তু প্রত্যেকটা পিঠা ভালো হয়েছে, দেখতে থাকো বন্ধুরা, যেমনি উপরটা তেমনি নিচটাও, আর খেতেও খুব সুন্দর। দেখো ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো বন্ধুরা।